My screen is visible? Yes, sir. Good. Yes, sir. Very good. এরকম রেসপন্স করবি, বলবো ফটাফট আনসার। আচ্ছা, তো তাহলে 8 কেন 90 আসবে? Why index 8 মানে 90? Because 0 is the first element. 0 1 2 3 4 5 6 7 8. This is the 8th index. তার মানে if I write this, what should be the output? Output should be 90. Output should be 90. 90 এলো? ওকে স্যার। হ্যাঁ বল। না স্যার, আমি অ্যাকনলেজ করলাম। ইয়েস স্যার। ও আচ্ছা, গুড গুড গুড, ঠিক আছে। হ্যাঁ, this acknowledgement is required. Okay, fine. Now if I write, suppose I want to display 80 but using negative index. I want to display 80 again but using negative index. Then what should be my writing over here? এখানে আমি কি লিখবো? এই জায়গাটাতে আমি কি লিখবো? আমি যদি নেগেটিভ ইন্ডেক্স দিয়ে লিখতে চাই যেখানে 80 প্রিন্ট করবে, আমি এখানে নেগেটিভ ইন্ডেক্সে কত লিখবো? নীল বল, নীল। স্যার -3। এক্স্যাক্টলি, ভেরি গুড, এই তো চাই। বাহ, -3। কি করে -3? এটা -1, এটা -2, তাহলে এটা -3। তার মানে -3 যেটাকে পয়েন্ট করছে নেগেটিভ ইন্ডেক্স দিয়ে, আবার 8 পজিটিভ ইন্ডেক্স দিয়ে ওটাকেই পয়েন্ট করছে। বোঝার চেষ্টা কর, ভেরি ইন্টারেস্টিং, আই এম টেলিং। এখানেও দেখ, আউটপুটে 80 দেখাচ্ছে, আউটপুটে 80 দেখাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে আমার ধর এই ভ্যালুগুলো আছে, তো এই আমার এই এগুলো ছিল। এবার আমার কি আছে, আমি যদি ইন্ডেক্স গুলোকে একটু পরিষ্কার করে লিখি, ধর আমি যদি এইরকম করে লিখি, এবার আমি যদি এখানে এটা মানে কত, এখানে আছে ইন্ডেক্স 0, এটা 1, এটা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটা হয়ে গেল পজিটিভ ইন্ডেক্স। এবার চলে আয় নেগেটিভ ইন্ডেক্স। আমি নেগেটিভ ইন্ডেক্স লিখতে হবে ওই দিক থেকে, কিন্তু ওই দিক থেকে তো আর এইদিকে টাইপ করা যায় না, আমি এই দিক থেকে করব, কিন্তু ওটা পরে দেখবি ঠিক হয়ে গেছে। তাহলে এখানে হবে হচ্ছে -10, -9, -8, -7, -6, -5, -4, -3, -2, -1। ওয়ানটা কোথায় গেল? -1, ঠিক আছে। এবার দেখ, বোঝার চেষ্টা কর। ধর ইউ টেক অ্যান এক্সাম্পল, একটা এক্সাম্পল নে, ধর 60 ইজ সাচ অ্যান এলিমেন্ট যেখানে 5 আর -5 দুটোই পয়েন্ট করছে। তার মানে আমি যদি এখানে প্রিন্ট, আমি যদি লিখি প্রিন্ট 5, তার মানে পজিটিভ ইন্ডেক্স দিয়ে কত দেখাবে? 60 দেখাবে। দেখ কি এলো, 60 এলো। আচ্ছা,
এবার আমি -5 দিচ্ছি, -5 দিচ্ছি, -5 ও 60, কারণ কি -5 ও 60 তে আছে, 5 ও 60 তে আছে। বাট এটা ভাবিস না যে সবসময় 5 -5টা সেম হয়, এটা 10টা এলিমেন্ট থাকলে তাই হবে। যদি 20টা এলিমেন্ট থাকে তাহলে 10 আর -10টা সেম লোকেশনে হবে, এরকম হয় আর কি, কিন্তু এর কোনো এরকম লজিক নেই। এবার আমি যদি এবার ধর আমি আরেকটা এলিমেন্ট নিচ্ছি, সাপোজ এটা যেটা পজিটিভ ইন্ডেক্স 3 তে আছে সেটা নেগেটিভ ইন্ডেক্স 7 এ আছে, তার মানে ইফ আই গিভ n অফ 3 40 দেখাবে, আবার যদি দি n অফ -7 তাহলে দেখাবে 40, কারণ 3 পজিটিভ ইন্ডেক্স আর 7 নেগেটিভ ইন্ডেক্স পয়েন্টিং টু দ্য সেম লোকেশন, তাহলে সেম লোকেশন মানে সেম ভ্যালু প্রিন্ট করবে। চল এটা একবার দেখে নি। ইফ আই গিভ 3, it is printing 40, আন্ডারস্টুড? এই যে 3 ইন্ডেক্সে 40 আছে। আবার যদি আমি নেগেটিভ ইন্ডেক্স দিয়ে করতে যাই তাহলে দেখাবে 40, বিকজ -7টাও 40 তেই আছে, ঠিক আছে? সেই জন্য এই নেগেটিভ ইন্ডেক্স আর পজিটিভ ইন্ডেক্সে দেখ কোনো কমন ভ্যালু নেই। কমন ভ্যালু থাকলে তাহলে কোনটা করবে? ধর এখানেও একটা 0 আছে, এদিকেও যদি 0 থাকতো তাহলে কি হতো? 0 যদি লিখতাম তাহলে 0তে 10 দেখাবে না 0তে 100 দেখাবে? দুটো ইন্ডেক্স ইউনিক হতে হবে তো। মানে তোদের ক্লাসে সেম রোল নাম্বারে যদি দুজন থাকে তাহলে কেমন করে হবে? সেই জন্য পজিটিভ ইন্ডেক্স আর নেগেটিভ ইন্ডেক্স অল আর ইউনিক। পজিটিভ ইন্ডেক্স 0 থেকে স্টার্ট হচ্ছে, এবার চলতে থাকবে, আর নেগেটিভ ইন্ডেক্সটা -1 থেকে স্টার্ট হয়ে চলতে থাকবে এইদিকে। বোঝার চেষ্টা কর, একটা এই দিক থেকে এইদিকে যাবে, একটা এই দিক থেকে এইদিকে আসবে, কোনো ডুপ্লিকেট ইন্ডেক্স হয় না। ইন্ডেক্স ক্যানট বি ডুপ্লিকেট। এবার বল, ইজ দেয়ার এনিওয়ান যার নেগেটিভ ইন্ডেক্স বুঝতে অসুবিধা হচ্ছে বা কোশ্চেন আছে কোনো? ইজ দেয়ার এনিওয়ান হু হ্যাজ এনি কোশ্চেন? নেগেটিভ ইন্ডেক্সের আমি স্লাইসিং করব, আমি স্লাইসিং করিনি এখনো, আমি জাস্ট বোঝালাম এতক্ষণ ধরে নেগেটিভ ইন্ডেক্স কি। হ্যাঁ, কে কি জিজ্ঞেস করছিলি বল? রাই? স্যার না স্যার, সানিয়া। সানিয়া বল। স্যার বলছিলাম যে ইন কেস কোশ্চেনে দেওয়া থাকলো তো ওটা কি করে বুঝবো ওটা নেগেটিভ ইন্ডেক্স কে ইন্ডিকেট করছে না পজিটিভ ইন্ডেক্স কে ইন্ডিকেট নেগেটিভ করছে? ভ্যালু থাকা মানেই নেগেটিভ ইন্ডেক্স। নেগেটিভ ইন্ডেক্স যদি থাকে তবেই না নেগেটিভ ইন্ডেক্স ধরবি, নালে তো তুই অলওয়েজ পজিটিভ ইন্ডেক্স দিয়ে করবি। এই যে আমি যদি এরকম লিখি, ধর আমি এরকম লিখেছি, এরকম এরকম মানেটা কি? এটা তোকে পজিটিভ ইন্ডেক্সই ধরতে হবে, কিছু লেখা নেই তো। তার মানে স্টেপ কত? স্টেপ কত? 1 হবে, স্টেপ 1 পজিটিভ 1। আর যদি নেগেটিভ ইন্ডেক্স হতো, নেগেটিভ ইন্ডেক্সে তো ইন্ডেক্স কি কমতে থাকে না? নেগেটিভ ইন্ডেক্সে তো কমতে থাকে, তাহলে তো -1 হওয়ার কথা। এবার যদি ধর এইরকম আছে, দুটো ফাঁকা, লাস্টেরটা -1, তাহলে আমরা নেগেটিভ ইন্ডেক্স ধরে চলবো। যদি আমরা এরকম লিখি তাহলে চল এটার আউটপুটটা একবার দেখে নি। আই হ্যাভ নট রিটেন এনিথিং, মানে স্টার্ট ভ্যালু এমটি, স্টপ ভ্যালু এমটি, আর ইন্ডেক্স স্টেপ ভ্যালু ইজ অলসো এমটি। তাহলে কি হয়? পজিটিভ ইন্ডেক্সে নিয়ে নেয় তো, মানে 0 টু এন্ড অবধি আসে। এই যে 0 টু এন্ড অবধি এলো। এবার আমি যদি এরকম দিই, স্টেপটা -1 করে দিচ্ছি, এইবার দেখ, বুঝতে পারলি? শুধু স্টেপটা -1 যদি করিস, সঙ্গে সঙ্গে পাইথন ইজ স্মার্ট এনাফ, ও বুঝে যাবে যে যখনই আমার স্টেপ ভ্যালুটা -1 আছে, পজিটিভ ইন্ডেক্স নিলে কি -1 স্টেপ হতে পারে কোনোদিনও? না স্যার। কারণ আমি যদি এখানে স্টেপটা মাইনাস ধরি আর আমি যদি স্টার্ট ভ্যালু 0 ধরি,
তাহলে কি হবে, 0 আসবে, তো 0-র পরে আবার -1 হবে, আর এটা কেমন হয়ে গেল? তার মানে পজিটিভ নেগেটিভ দুটোই হয়ে গেল। তো সেই জন্য ইফ আই রাইট -1 ইন দ্য স্টেপ, তার মানে তখন এর ডিফল্ট ভ্যালু হয়ে যাবে -1, স্টার্ট ভ্যালু ডিফল্ট হয়ে যাবে -1। এভরিবডি প্লিজ টেক কেয়ার। ইফ আই ডু নট রাইট এনিথিং, then step will be 1 plus 1, then default start value will be 0. That means it is taking the positive index. But if I write -1 in the step, that means it is taking the backward index. And what is the backward index start value? -1. So by default it will take -1. And what will be the stop value? ও অটোমেটিক্যালি ক্যালকুলেট করে নেবে হোয়াট ইজ দ্য নাম্বার অফ এলিমেন্টস। ওইভাবে করলে মাইনাস করতে 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 কত দূর অবধি যেতে হবে, ইট উইল অটোমেটিক্যালি ক্যালকুলেট অ্যান্ড ইট উইল গো আপ টু দ্য ফার্স্ট এলিমেন্ট। মানে উল্টো রাস্তায় যেটা যাওয়া, যেটা আমরা এইভাবে করে করেছিলাম -11, এই যে এমন লিখেছিলাম তো, যে আমি যদি রিভার্স রাস্তায় যেতে হয় তাহলে -1 -11 -1, এটা করলে আমরা কি দেখেছিলাম, ইট ইজ টেকিং দ্য ভ্যালুস ফ্রম রাইট টু লেফট, মানে 100 to 10 আসছে। কিন্তু আমরা এটাকে এত না লিখলেও চলবে, আমার যদি লজিক স্ট্রং থাকে তাহলে আমি কম লিখেও কাজ করতে পারবো, বাস এইটুক লিখলেই যথেষ্ট। খালি স্টেপটাকে -1 করে দে, ওর সঙ্গে সঙ্গে ও নেগেটিভ ইন্ডেক্স নিয়ে কাজ করা শুরু করবে। ঠিক আছে, এবার বল, এনিবডি এনি কোশ্চেন? Anybody has any question? No, sir. No. Okay. Then I'm coming to the next. এবার একটু স্লাইসিং করব, মানে ধর ওই এর আগে যেমন পজিটিভ ইন্ডেক্স দিয়ে কালকে করলাম সেরকম নেগেটিভ ইন্ডেক্স দিয়ে একটু করি। ধর আমি লিখলাম এরকম, starting from -1 it will go up to -11, মানে -10 অবধি যাবে। আর স্টেপ হচ্ছে -2, তার মানেটা কি, -1 থেকে স্টার্ট করবে, -1 থেকে স্টার্ট করলো, তারপরেরটা কত হবে, -1 প্লাস -2, এই তো হয়। তার মানে আমি এখন আর এত ঘুরিয়াল লিখবো না, মানে দিস মিনস অ্যাকচুয়ালি দিস increased by -2, it means decreased by decreased by 2. try to understand এটার মিনিংটা কি। আমি যদি লিখি increased by -2, increased by -2 is equal to decreased by 2। এটুকু বুঝতে পেরেছিস তো? মানে যদি আমি -2 বাড়াই আসলে 2 কমাচ্ছি, তো তাহলে আমি এটার বদলে আমি এরকম লিখতে পারি, এখন এটার বদলে আমি তাহলে এটাকে যদি এখন ঠিকঠাক করে লিখি যে আই উইল স্টার্ট ফ্রম -1, তারপরেরটা কত হবে, -1 -2 মানে -3, তারপরেরটা হবে -3 -2 মানে -5, তারপরেরটা হবে -5 -2 মানে -7, তারপরে হবে -7 -2 মানে -9, তারপরে -9 -2 ইকুয়াল টু -11। এটা তো যাবে না, এই যে আমি এখানে লিখেছি -11,
তো -11 অবধি তো যাবে না, ও কত দূর অবধি যাবে, -10 অবধি যাবে। তো এখানে আর -10 তো আসছে না, -9 এর পরে ডাইরেক্ট -11, then what should be the last index? The last index will be -9. তাহলে এটা লিখলে আউটপুটটা কি আসার কথা, এটা লিখলে আমার আউটপুটটা আসবে -1, মানে -1 কার মধ্যে আছে, এই যে 100 আসবে। তারপরে আছে -3 কোথায়, 80 তে আছে -3। তারপরে আছে -5 হচ্ছে 60। তারপরে আছে -7 কোথায় আছে, 40 তে। তারপরে আছে -9 এ কত, এই যে 20। তার মানে রেজাল্ট আসবে কি 100, 80, 60, 40, 20, এই যে মাঝখানের ভ্যালুগুলো গ্যাপ দিয়ে আসবে। নাও লেটস সি দ্য আউটপুট। কি কি আমি টিক করেছিলাম, 100 এসছে, তারপরে 80 এসছে, 60 এসছে, 40 এসছে and 20 এসছে। বোঝা গেল? সো দিস ইজ হাউ উই ক্যান গো উইথ দ্য নেগেটিভ ইন্ডেক্স স্লাইসিং। ঠিক আছে? ফাইন। হ্যাঁ, ওকে, এবার আমরা করব স্লাইসিং এ আরেকটু দেখছি। আচ্ছা, এবার যদি আমি এরকম লিখি, if I write 5::2, now Sania, tell me what should be the output, 5::2? কি হলো? স্যার আমি ট্রাই করবো। আগে খাতায় করে নিয়ে আমাকে আনসার বলবি। আগে করে নে, সবাই করে নে, আমি যাকে জিজ্ঞেস করব সে বলবি। শোনা যাচ্ছে না, তাহলে আমি আর কি করতে পারি? তোর ওখানে প্রবলেম আছে। আচ্ছা, কে ট্রাই করবি বললি? নীল? আমি স্যার। কে, তন্ময়? ইয়েস ভেরি গুড, কর দেখি, বল। ইয়েস স্যার, এক মিনিট। স্যার আউটপুট স্যার আসবে স্যার 60, 80, 100 নাকি আউটপুট? 60, 80, 100। আচ্ছা চল, এবার আমি দেখে নিচ্ছি কত হওয়া উচিত। তুই বললি 60, 80, 100। আচ্ছা, 0, 1, 2, 3, 4, 5, 60, 80, 100। এক্সেলেন্ট, ভেরি গুড, কোনো কথা হবে না। সি এভরিবডি লিসেন, এটা কত হবে? 0, 1, 2, 3, 4, 5, দিস ইজ দ্য 5 পজিশন and this is the positive index. Starting 5, end মানে স্টপ ভ্যালু আমি লিখিনি, তাহলে স্টপ ভ্যালু কত দূর অবধি যাবে? ইট উইল গো টু দ্য লাস্ট ইন্ডেক্স, এন্ড অবধি যাবে। স্টেপ বলে দিয়েছি 2, তার মানে 5 এর পরে আসবে 7, 7 এর পরে আসবে 9, 9 এর পরে 11, কিন্তু 11 তো আর যাবে না, আমার লাস্ট ইন্ডেক্স 9 অবধি আছে। তাহলে 5, 7 আর 9, এটা যদি 5 হয়, এটা 7 আছে আর এটা 9, তাহলে আউটপুট হবে 60,
80 and 100. Very good, very good. রানটা করে দেখিয়ে দিচ্ছি। 60, 80, 100. ওকে, আমি বইয়ের থেকে কিছু মানে এক্সারসাইজ দেখে, কারণ মনের থেকে যা করার ছিল আমি করে ফেলেছি। এবার আচ্ছা, now listen, suppose a list, কোশ্চেনটা ভালো করে শোন, a list can contain values, a list can contain values of these types. অপশন দেওয়া আছে 1 integers, option 2 floats, option 3 lists, option 4 tuples, option 5 all of the above. এই পাঁচটা অপশন আছে, what will be the correct option? হ্যাঁ, স্যার টুপেসটা কি? টুপলস তো আমি বলেছিলাম কবে, ওই যখন আমি টোকেন পড়ালাম তখনই না টুপলস বলেছি। লিস্ট যেমন, টুপল আরেকটা, ওই একই কন্টেইনার টাইপ। আর তুই কুচবিহার গেলি, আমাকে তুই শেখাচ্ছিস, কুচবিহার গিয়ে তুই অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে পারতি না? তুই কুচবিহারে গেছিলি তো, রিলেটিভের বাড়িতে ঘুরতে গেছিলি, ফাইন, নো প্রবলেম। কুচবিহারে থাকাকালীন তোর দুটো ক্লাস পড়েছিল আমার পুজোর পরে, মানে লক্ষ্মী পুজোর পরে আমার দুটো ক্লাস তুই অ্যাটেন্ড করিসনি, কারণ ওই সময় তুই কুচবিহারে ছিলি। এবার কুচবিহারে থাকাকালীন তুই অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে পারতি না? কে বলবি এটা বল। স্যার টুপলসটা আমি বুঝতে পারছি না স্যার, টুপলসটা কি? অল অফ দ্য হবে। অল অফ দ্য অ্যাবভ হবে, ভেরি গুড। কে বললি? আয়ন? হ্যাঁ স্যার। হ্যাঁ, গুড, অল অফ দ্য অ্যাবভ। স্যার টুপলস, টুপল হচ্ছে, টুপল ইজ আ কালেকশন টাইপ, টুপল ইজ আ কালেকশন টাইপ। টুপল আমি এখনো ডিটেলে পড়াইনি, খালি টুপল এইটুকু বলে রেখেছিলাম। কি কি বলেছিলাম? কালেকশন টাইপ বলে লিটারাল একটা পড়িয়েছিলাম না, লিটারালের মধ্যে কি কি ছিল? ইন্টিজার লিটারাল, ফ্লোট লিটারাল আর কমপ্লেক্স লিটারাল, এগুলো ছিল নাম্বারের মধ্যে। তারপরে ছিল স্ট্রিং লিটারাল, তারপরে ছিল বুলিয়ান লিটারাল, তারপরে ছিল স্পেশাল লিটারাল, দ্যাট ইজ কল্ড নান। আর লাস্ট টাইপের যে লিটারাল ছিল দ্যাট ওয়াজ কালেকশন লিটারাল। আর তার মধ্যে ছিল লিস্ট, টুপল অ্যান্ড ডিকশনারি। পড়াইনি এগুলো? হ্যাঁ, এবার হোয়াট ইজ এক্স্যাক্টলি টুপল সেটা পড়াইনি। আমি কি বলেছিলাম? যে দে আর দ্য কালেকশনস, মানে এর মধ্যে গ্রুপ অফ ভ্যালুস ক্যান বি স্টোরড। যেমন আমি এখন বলছি লিস্ট পড়াচ্ছি, লিস্টের মধ্যে গ্রুপ অফ ভ্যালু স্টোর করছি, সেরকম টুপলের মধ্যেও গ্রুপ অফ ভ্যালু স্টোর করা যায়। আবার ডিকশনারির মধ্যেও গ্রুপ অফ ভ্যালু স্টোর করা যায়। সো দ্যাট ইজ ওয়াই দে আর কল্ড কালেকশনস। They are called collections. Now why all of the above হবে এখানে আনসারটা? The reason is very simple. আমরা লিস্টে কি বলেছিলাম? It's a heterogeneous group of values. লিস্ট তো তাই, ডেটা টাইপের কোনো বাইন্ডিংস নেই,
you can have a collection of data types in a single list. তো তাহলে একটা লিস্টের মধ্যে ইন্টিজার ভ্যালু থাকতে পারে, ফ্লোট থাকতে পারে, লিস্ট থাকতে পারে, টুপলও থাকতে পারে, একটা লিস্টের ভেতরে আরেকটা লিস্টও থাকতে পারে, দ্যাট ইজ কল্ড নেস্টেড লিস্ট। তো দ্যাট ইজ ওয়াই আনসারটা এখানে হবে হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। ওকে, কামিং টু দ্য নেক্সট কোশ্চেন। To create an empty list, empty list বানাবো একটা, এর কমান্ড কি হবে? ধর আমি লিখলাম empty list বানানোর কমান্ড l ইকুয়াল টু এরকম, তারপরে দিলাম l ইকুয়াল টু লিস্ট ভেতরে 0, তারপরে লিখলাম l ইকুয়াল টু লিস্ট, তারপরে লিখলাম l ইকুয়াল টু লিস্ট ভেতরে empty। এখানে কারেক্ট অপশন কোনটা হবে? এমটি লিস্ট বানানোর কমান্ড কোনটা হবে? স্যার 1 আই থিংক। হ্যাঁ কে বলছিস? আমি অয়ন। অয়নদীপ। স্যার ফার্স্টেরটা। কে বললি? সানিয়া? হ্যাঁ স্যার। রাই পারলি না তুই? কি রে রাই, পারলি না তুই এটা? না স্যার, আমি মানে আগেই বলে দিয়েছে স্যার, আমি টুক ছিলাম। ও, এটা তোর মানে বুঝতে পারছিস তো? এটা এর আগের দিনই তো পড়ালাম যে এমটি লিস্ট মানে ইট উইল বি দিস ওয়ান। হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ, গুড। আচ্ছা, নাও এবার বলছে l ইকুয়াল টু দেওয়া আছে 1,2। এবার বলছে then what will be the value of, what will be the value of l into 2? তোকে বলেছে l এর ভ্যালু বলা আছে 1,2। এখন বলছে তাহলে what will be the value of l into 2? স্যার বলবো? দাঁড়া, আর কে আছে? দাঁড়া, তুই পরে বল। ইয়ে বলতো, তমগ্ন বল। কালকেই পড়িয়েছি এটা। নীল বল, নীল। 1 2 1 2। ভেরি গুড, 1 2 1 2। গুড। দিস ইজ কল্ড হোয়াট? এই প্রসেসটাকে কি বলে? অপারেশনটার নাম কি? রিপিটেটিভ লুপ। লুপ না, রিপিটেশন বা রেপ্লিকেশন। রেপ্লিকেশন। ঠিক আছে, রেপ্লিকেশন অর রিপিটেশন। ঠিক আছে, আচ্ছা। এবার ধর একটা লিস্ট আছে L1, আরেকটা লিস্ট আছে L2 ইকুয়াল টু L2 এর ভ্যালুটা ধর L2 এর ভ্যালুটা ধর 3 আর 7 8, এটাতে আছে 1 2, এটাতে আছে 3 8। এবার বলল what will be the value of L1 plus L2? সানিয়া বল এখন দেখি L1 plus L2 এর ভ্যালু কত হবে? So 1 2 plus 3 8। প্লাস প্লাস আসবে নাকি? না স্যার 1 2 3 8। তাহলে কি উল্টাপাল্টা বলিস? এটার আউটপুটটা এরকম হবে 1, 2, 3, 8। এই যে এই L1 প্লাস L2 এর ভ্যালুটা হবে 1, 2, 3, 8।
মানে এখানে প্লাস ইজ দ্য কনক্যাটিনেশন মানে মার্জিং নট অ্যাডিং। বুঝা গেল? হ্যাঁ স্যার। সবার ক্লিয়ার না হলে, কারো যদি ক্লিয়ার না হয় আমাকে বলবি, আমি এগুলো একটা অন্য বই থেকে করাচ্ছি, মানে একটা বইয়ের ওই এক্সারসাইজ থেকে করাচ্ছি। ওকে, suppose there is a list L equal to 10, 20, 30, 40, 50, 60, 70 আছে। এবার বলছে what would L 1:4 return? What would L 1:4 return? মানে 1:4টা কি রিটার্ন করবে? L 1:4 এটা কি রিটার্ন করবে? স্যার বলবো? আউটপুটটা কে সানিয়া বল দেখি এবার তুই। স্যার 10, হ্যাঁ স্যার 10, হ্যাঁ 20, 30, 40. তোর মাথা 10, 20, 30, 40। স্যার এন্ডিংটা তো দেওয়া আছে না 4, তোমার যে হ্যাঁ। লাস্ট যেটা আছে, হ্যাঁ আর স্টার্টিংটা দেওয়া আছে 1। 1, তাহলে এখানে 1 কত? 1 ইন্ডেক্সটা কোনটা? স্যার 30 অবধি আসবে। 30 আসবে স্যার, 0 থেকে স্টার্ট হয়। 20, 30, 40. এক্স্যাক্টলি, অয়নদীপ ঠিক বলেছে। তমগ্ন হয়নি। 1 2 10 20 30 40 50 কি করছিস? এত হয় নাকি? 10 কেন আসবে? why 10 will come? সানিয়া তোর মানে ইন্ডেক্স স্টার্ট হয় কত থেকে? স্যার 0 থেকে। 0 থেকে। তাহলে 0 এখানে থেকে। স্টার্ট ভ্যালু 1 আছে, তাহলে কি 10টা আসবে? 10 এর ইন্ডেক্স না স্যার, কত? 20 থেকে আসবে। 10 এর ইন্ডেক্স কত? is 0. 0। তাহলে আমার এখানে ইন্ডেক্স এখানে বলেছে 20 1 থেকে স্টার্ট হবে, তার মানে ইট উইল স্টার্ট ফ্রম 20। 20, 30, আর এখানে আগে দেখে নে, তাহলে এখানে 1 2 4 আছে, যাবে কত? 1 2 3 যাবে, আর স্টেপ হবে বাই ডিফল্ট 1। তার মানে কি কি আসবে? 1 আসবে, 2 আসবে আর 3 আসবে। তাহলে এখানে আমার ইন্ডেক্স 1 2 3 কোনটা আছে? এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 30, 40. এটা 5, এটা 6। তার মানে আসবে 1 2 3, তার মানে আসবে 10 20 and 30। কে বুঝলি না বল? কেউ আছিস যে বুঝিসনি? কেউ কিছু বলিস না, না বুঝলেও হ্যাঁ করিস না, বুঝলেও না করিস না, কিছু করিস না। আচ্ছা যাই হোক, আমি ধরে নিলাম বুঝছিস। আমাকে বলছে, আমাকে একটা এই 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 লিস্টটার লাস্ট এলিমেন্ট কত আছে, বা আমি এই লিস্ট ফিস দেওয়া নেই, হাউ টু ফাইন্ড দ্য লাস্ট এলিমেন্ট অফ আ লিস্ট নেমড এল। বলছে এল নামের একটা লিস্ট আছে,
সেই লিস্টটার লাস্ট এলিমেন্ট বের করব, আমি কি লিখব? এটা রাই বল দেখি, তুই চুপচাপ আছিস অনেকক্ষণ ধরে। রাই, স্যার ডিফল্ট ভ্যালুটা দেব। না না, আমি লিখব, আমি এরকম করে ওর ইন্ডেক্স লিখব এল। এবার আমি কত লিখবো ভেতরে, যাতে করে ও লাস্ট এলিমেন্ট দেখাবে, একটাই এলিমেন্ট দেখাবে, শুধু লাস্টেরটা। আমি সব এলিমেন্ট দেখিয়ে দিলাম, আমি যদি লিখি খালি প্রিন্ট এল, তাহলে তো সব এলিমেন্ট দেখিয়ে দিবে, যার মধ্যে লাস্টেরটাও থাকবে। কিন্তু আমি কোনো এলিমেন্ট দেখবো না, অনলি আই উইল সি দ্য লাস্ট এলিমেন্ট। লাস্ট এলিমেন্টের ইন্ডেক্স কত? তুই কি জানিস লাস্ট এলিমেন্টের ইন্ডেক্স কত? 10টা এলিমেন্ট স্যার, হলে -1। লাস্টেরটা 9 হয়, 100টা এলিমেন্ট হলে লাস্টেরটা 99 হবে, যদি 20টা এলিমেন্ট হয় লাস্টেরটা 19 হবে, 5টা এলিমেন্ট হলে লাস্টেরটা -4 হবে। এবার কটা এলিমেন্ট আছে তো আমি তাই জানি না, কিন্তু তাও আমাকে বলতে হবে লাস্ট এলিমেন্ট আমরা কিভাবে বের করব। স্যার -1 করে। এক্স্যাক্টলি, ফাইন, ভেরি গুড। আমি ফ্রন্ট ইন্ডেক্স দিয়ে পারবো না, ফ্রন্ট ইন্ডেক্স দিয়ে আই উইল নট নো, তো আমাকে ব্যাকওয়ার্ড ইন্ডেক্স দিয়ে করতে হবে, বিকজ উই নো দ্যাট ব্যাকওয়ার্ড ইন্ডেক্স -1 অলওয়েজ বি দ্য লাস্ট এলিমেন্ট। हाँ ऋषि ठीक है। और যদি বলে व्हाट इज द फर्स्ट एलिमेंट, व्हाट इज द फर्स्ट एलिमेंट, 0 দিব। তখন আমি দেব 0, তখন আবার নেগেটিভ ইন্ডেক্স দিয়ে হবে না, কারণ নেগেটিভ ইন্ডেক্স তো -1 -2 -3 করে 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 যেতে থাকবে। তখন আমি দেব 0, 0 দিলে আমি বুঝে যাব এটা ফার্স্ট ইন্ডেক্স, মানে ফার্স্ট এলিমেন্ট। ফার্স্ট এলিমেন্ট থাকে না, পরীক্ষায় যদি থাকে তাহলে বলবে লাস্ট এলিমেন্টের কথাই বলবে, বিকজ ইট ইজ মোর মানে কি কোশ্চেনটা ইন্টেলিজেন্ট কোশ্চেন, বোঝা গেল? সো -1 দিলে ইট উইল শো ইউ দ্য লাস্ট এলিমেন্ট অফ দ্য লিস্ট। 100টা থাকলে লাস্টেরটা দেখাবে, 1000টা থাকলেও লাস্টেরটা দেখাবে, 10টা থাকলেও লাস্টেরটা দেখাবে, দ্যাট ইজ ইট। ঠিক আছে, সো I'll finish here now. Next day we'll continue from this point, right? So আজকে এত কথা বললাম, see I am not at all angry with you all, I am very much worried about you, I am very much concerned about you, that is the reason I told you so many things, got it? So